এই দিনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ বলে, বান্দারে দিন ধ্বংস করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, বরং দিন কায়েম করার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে কি জিন্দা করবেন নাকি ধ্বংস করে দিবেন? ওই বিজলির চমকের মতো আপনি মুহূর্তের মধ্যে ফুলসিরাত পার হয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ফুলসিরাত চুলের চাইতো চিকুন, খুরের চাইতো দার। যারা নামাজি তাদেরকে মালাকুল মউত কলমা পড়ার জন্য সুযোগ দেবে। ইমানের গাছে যত নামাজের মাধ্যমে পানি দেবেন, নামাজের মাধ্যমে যত বেশি পরিচর্যা করবেন, ইমান তত বেশি মজবুত হবে, ইমান তত বেশি শক্তিশালী হবে, যে ইমান আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক ওই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে দিদার করতেন, আল্লাহর সাথে কুতুবক্তন করতেন, আল্লাহ নবীর সমস্যাকে মিটিয়ে দিতেন, নবীর চিন্তিত মনের মধ্যে হাসি ফুটিয়ে দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 5 বার গোসল করার ফলে যেমনিভাবে শরীরের মধ্যে ময়লা থাকে না, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজের পরে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমানের গাছে যত নামাজের মাধ্যমে পানি দেবেন, নামাজের মাধ্যমে যত বেশি পরিচর্যা করবেন, ইমান তত বেশি মজবুত হবে, ইমান তত বেশি শক্তিশালী হবে, যে ইমান আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দারা যখন নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি অনীহা প্রকাশ করে, তখন বান্দার ইমান দুর্বল হয়ে যায়, কলবের মধ্যে তখন শয়তান প্রবেশ করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দারে যখন তোমরা আমল করো, যখন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ইবাদতের ফলে যখন আমি আল্লাহ রাজি হয়ে যাই, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদের উপর যখন আমি আল্লাহ রাজি হয়ে যাই, তখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা ঈমান এনে যদি তোমরা আমলে সালিহা করো, তোমরা যদি নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত প্রদান করো, সামর্থ্য থাকলে হজ আদায় করো, দান সদকা করো, এবং গরিব দুঃখীদেরকে সহযোগিতা করো, বিভিন্নভাবে তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলে সালিহা করো, ইবাদত করো, রিয়াজত করো, মানুষের জন্য উপকারী কাজ করো, ওই সমস্ত কাজের প্রতিদান হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। ঘর তৈরি করার জন্য যেমনিভাবে পিলারের প্রয়োজন হয়, বাড়ি তৈরি করার জন্য যেমনিভাবে খুঁটির প্রয়োজন হয়, গাছের পিলার বা দালান ক্ষেত্রে এই যে পিলার, পাকা পিলার, নবী বলেন ঘর তৈরি করার ক্ষেত্রে যেমনিভাবে পিলারের প্রয়োজন হয়, বাড়ি নির্মাণের ক্ষেত্রে যেমনিভাবে খুঁটির প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে ইসলামের খুঁটি হলো নামাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এক হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলতে বলা হয়েছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। সেজন্য নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মধ্যে 5টি পিলার আছে। এই পিলারগুলো যদি নরম হয়ে যায়, ইসলাম নিজের কলব থেকে চলে যায়, ঈমান থেকে ইসলাম কি হয়ে যায়? বের হয়ে যায়। মনে করেন এই যে দালানঘর, এই যে মসজিদ, পাকা মসজিদ, এই মসজিদ যদি পিলারগুলো না থাকতো তাহলে ছাদকে আপনি টিকে রাখতে পারতেন নাকি পড়ে যাইতো? পিলার না থাকলে ছাদ পড়ে যাইতো। ঠিক তেমনিভাবে নবী বলেন দিন ইসলামের খুঁটি হচ্ছে 5টি, এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো নামাজ। বান্দারা যখন নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি অনীহা প্রকাশ করে, তখন বান্দার ঈমান দুর্বল হয়ে যায়, কলবের মধ্যে তখন শয়তান প্রবেশ করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যখন কলবের মধ্যে প্রবেশ করে, ওই কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলে। তো বাসা বেঁধে ফেলার পর বান্দার কলব থেকে শয়তান ঈমানকে দূর করে দেয়, ওই শয়তানি ওয়াসওয়াসাগুলো প্রবেশ করাই দেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ।
সেজন্য নবী বলেন ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। নামাজ হলো দ্বিতীয় বুনিয়াদ। যারা নামাজকে শক্তিশালী করবে তাদের ঈমান তত বেশি মজবুত হবে, আর যারা নামাজ আদায় করবে না, নামাজের প্রতি অনীহা প্রকাশ করবে, মসজিদে আজান দিচ্ছে অনীহা, মসজিদে আসতেছে না, দ্বারে কাছেও নাই, মসজিদে নামাজ চলে যাচ্ছে, সে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে কিন্তু মসজিদে প্রবেশ করতেছে না, নামাজ আদায় করতেছে না, নামাজের প্রতি অনীহা প্রকাশ করলো। নবী বলেন নামাজের প্রতি অনীহা প্রকাশ করার ফলে তার ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান যখন বান্দার দুর্বল হয়ে যায় তখন সে বেঈমান হিসেবে ইন্তেকাল করে। সে কি হিসাবে ইন্তেকাল করে? বেঈমান হিসাবে ইন্তেকাল করে। কারণ আপনি তো ঈমানকে মজবুত করতে পারেন নাই। ঈমানকে কি করতে পারেন নাই? মজবুত করতে পারেন নাই। মনে করেন আপনি একটা গাছের চারা রোপণ করলেন, ওই গাছের চারার মধ্যে যদি আপনি পানি না দেন, ওই গাছ থেকে কি আপনি ফল ভোগ করতে পারবেন? গাছের গোড়ার আগাছাগুলো যদি আপনি পরিষ্কার না করেন তাহলে ওই গাছ থেকে আপনি ফল ভোগ করতে পারবেন? তো ঈমান হচ্ছে ওই গাছের মতো, আর নামাজ হচ্ছে গাছে পানি দেওয়ার মতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমানের গাছে যত নামাজের মাধ্যমে পানি দেবেন, নামাজের মাধ্যমে যত বেশি পরিচর্যা করবেন, ঈমান তত বেশি মজবুত হবে, ঈমান তত বেশি শক্তিশালী হবে, যে ঈমান আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেন লিকুল্লি শাইইন আমালুন ওয়া আমালুল ঈমানিস সালাহ। নবী বলেন প্রত্যেক কিছুর একটা নিদর্শন আছে। মানুষের যখন গায়ে জ্বর ওঠে, কপাল গরম হয়ে যায়, মানুষের কপাল যখন গরম দেখা যায় তখন মানুষ বলে যে তোমার কাছে গায়ে জ্বর উঠেছে। কপাল গরম হলে বোঝা যায় গায়ের মধ্যে জ্বর এসেছে। নাক দিয়ে যখন পানি বের হয় তখন বোঝা যায় শরীরের মধ্যে সর্দি লেগেছে। ঠিক তেমনিভাবে নবী বলেন প্রত্যেক কিছুর লিকুল্লি শাইইন, প্রত্যেক কিছুর একটা নিদর্শন আছে, আর ঈমানের নিদর্শন হলো নামাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কপাল গরম হলে যেমনিভাবে বোঝা যায় যে শরীরের মধ্যে জ্বর উঠেছে, কপাল গরম দেখা মানে কি? জ্বরের আভাস, জ্বরের নিদর্শন। নাক দিয়ে পানি বের হওয়া মানে সর্দির নিদর্শন। শরীর ফুলে যাওয়া ব্যথার নিদর্শন। কিছুক্ষণ পর পর খাবারের জন্য ছটপট করা, এটা ডায়াবেটিসের নিদর্শন। কোনো কাটা ছিঁড়া সহজে যদি না শুকায়, এটাও ডায়াবেটিসের নিদর্শন। নবী বলেন ঠিক তেমনিভাবে প্রত্যেক কিছু নিদর্শন আছে, যে নিদর্শনের মাধ্যমে মানুষ রূপ নির্ণয় করে। ঠিক তেমনিভাবে ঈমানের নিদর্শন হলো নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির কাছে নামাজ আছে মনে করবেন তার ঈমান তত বেশি শক্তিশালী। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, নবী বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। নবী বলেন ও আমার সাহাবা শুনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, নবী বলেন ও আমার সাহাবা শুনো, তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি তোমরা 5 বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দৈনন্দিন 5 বার গোসল করি আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। তখন নবী বলেন ও আমার সাহাবা, 5 বার গোসল করার পরে যেমনিভাবে শরীরের মধ্যে ময়লা থাকে না, ঠিক তেমনিভাবে আমার উম্মতগণ যখন 5 বার নামাজ আদায় করবে ওই নামাজের ফলে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। 5 বার গোসল করার ফলে যেমনিভাবে শরীরের মধ্যে ময়লা থাকে না, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজের ফলে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন নামাজ, নামাজ কেমন, শুধু তাই নয়, শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে নবী বলেন মান সাল্লা রাকাতাইনি মুকবিলান আলাল্লাহ। নবী বলেন যে ব্যক্তি মনোযোগ সহকারে 2 রাকাত নামাজ আদায় করলো, শুধু 2 রাকাত, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান আলাল্লাহ বিকলবিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন যেই ব্যক্তি মনোযোগ সহকারে একাগ্রতার মাধ্যমে, একনিষ্ঠার মাধ্যমে, খুলুসিয়তের মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
2 রাকাত যদি নামাজ মনোযোগ সহকারে আদায় করেন, শুধু 2 রাকাতের ফজিলত, আরগুলো তো বাদেই দিলাম, আরগুলো তো আপনি বাদেই দিলাম। জুমার নামাজ 18 রাকাত, মাত্র 2 রাকাতের কথা বলা হচ্ছে। যদি 2 রাকাতও যদি একাগ্রতার মাধ্যমে আদায় করতে পারেন, আপনাকে নিষ্পাপ নবজাতক সন্তানের মতো বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আয়াত, উনি বলেন নবী যখন চিন্তিত হতেন, নবী যখন পেরেশানির মধ্যে পড়ে যেতেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন চিন্তিত হতেন, পেরেশানির মধ্যে পড়ে যেতেন, তখন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজ হলো আল্লাহর সাথে দিদার করার একটা মাধ্যম। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ বলে বান্দারে, যখনই আমি আল্লাহর সাথে কথা বলো, আমি আল্লাহ তোমাদের যাবতীয় কথাগুলো শ্রবণ করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন বান্দারে, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাও, যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাও, যখন তোমরা মুশকিলের মধ্যে পড়ে যাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওই মুহূর্তে তোমরা নামাজ পড়ে আমি আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করো, ওগো বার ইলাহি আমি মুসিবতের মধ্যে আছি। আল্লাহ বলে বান্দারে, নামাজ পড়ে যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে সাহায্য দান করি। আমি আল্লাহ সাথে সাথে তোমাদেরকে সাহায্য করি। তোমরা যখন বিপদের কথা বলো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বিপদ দূর করে দিই। তোমরা যখন আমি আল্লাহকে মুসিবতের কথা বলো, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মুসিবত দূর করে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, যে কোনো কঠিন সমস্যার মধ্যে যদি পড়ে যাও, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্যাকে মিটিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ বলে বান্দারে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ বিপদ দূর করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী কি করতেন? আবু হুযায়ফা বলেন, নবী যখনই চিন্তিত হতেন, যখনই কোনো পেরেশানির মধ্যে ভুগতেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজ থেকে বের হওয়া মাত্রই রাসূল পাকের নূরানি চেহারা মুবারক দিয়ে মুস্কি হাসি বের হতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক ওই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে দিদার করতেন, আল্লাহর সাথে কুতুবক্তন করতেন। আল্লাহ নবীর সমস্যাকে মিটিয়ে দিতেন, নবীর চিন্তিত মনের মধ্যে হাসি ফুটিয়ে দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তায় পড়ে গেলে, পেরেশানির মধ্যে যদি পড়ে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, ওগো বার ইলাহি আমি চিন্তায় আছি, আল্লাহ আমি বড় পেরেশানির মধ্যে আছি, আল্লাহ আমি এমন একটা মুসিবতের মধ্যে আছি, যে মুসিবত ঘরের মধ্যে বলা যাচ্ছে না, ঘরের মধ্যে বলতে গেলে লজ্জায় মাথা কেটে যাবে, সমাজের মধ্যে বলা যাচ্ছে না, সমাজের মধ্যে বলতে গেলে আমাকে সিসি করবে। ও আল্লাহ, আমি তো বিপদের মধ্যে পড়ে গিয়েছি, ও আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন। তখন আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ পড়ে যখন আমি আল্লাহকে মুসিবতের কথা বলো, সমস্যার কথা বলো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্যাকে সমাধান করে দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আবু হুযায়ফা বলেন, নবী যখন চিন্তিত হতেন, পেরেশানির মধ্যে পড়ে যেতেন, তখন 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজে সালাম ফিরানোর সাথে সাথে রাসূল পাকের নূরানি চেহারা মুবারক দিয়ে মুস্কি হাসি বের হতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক যখনই নামাজের মধ্যে দাঁড়াতেন, তখন আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলে সকল সমস্যাকে কি করতেন? সমাধান করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এটা প্রত্যেকের নিকট আমার আকুল আবেদন, যদি মুসিবতের মধ্যে পড়ে যান, যদি বিপদের মধ্যে পড়ে যান, 2 রাকাত হাজতের নামাজ আদায় করেন। এগুলাকে বলা হয় হাজতের নামাজ, অর্থাৎ মুসিবতের নামাজ। আল্লাহ আমি অমুক বিপদের মধ্যে আছি, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ আপনার দরবার আমি 2 রাকাত নামাজ আদায় করতেছি। বাংলা নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। পড়ার পর নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর যদি আপনি দোয়া করেন, আল্লাহ বলেন বান্দারে, ওই মুসল্লির দোয়া এবং আমি আল্লাহর মধ্যে ওখানে কোনো পার্টিশন থাকে না, ওই মুসল্লির দোয়া সাথে সাথে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব দেখেন, নামাজের ফজিলত দেখেন। আজকে আমরা নামাজের প্রতি অনীহা, আজকে নামাজের প্রতি আমরা অনীহা। আজান দিচ্ছে মসজিদে, আমরা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি।
আযান দিচ্ছে, আমরা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি। নবী বলেছেন মসজিদ এটা হচ্ছে জান্নাতের বাগান। নবী বলে উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে যাও তখন একটু জান্নাতের ভিতরে প্রবেশ করিও, সেখানে জান্নাতি ফল আছে, ওই ফলগুলো একটু আহার করিও। দেখেন, আমরা জান্নাতের বাগান দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু ঢুকতে আমাদের ইচ্ছা করে না, এত অনীহা আমরা। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে নবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যেই ব্যক্তি খুলুসিয়তের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, কবর থেকে তাদের জন্য নাজাত শুরু হয়ে যাবে। যে ব্যক্তি খুলুসিয়তের মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে কবরে রাখার সাথে সাথে তার কপাল দিয়ে নূর বের হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার চেহারা দিয়ে নূর বের হবে, হাত দিয়ে নূর বের হবে। নবী বলেন কানাত লাহু নূরন, কবরে দেওয়ার সাথে সাথে তার চেহারা দিয়ে নূর বের হবে, হাত দিয়ে নূর বের হবে, পা দিয়ে নূর বের হবে। এমন তো অবস্থায় মুনকার নকির যখন সওয়ালের জন্য আসবেন, মুনকার নকির সওয়ালের জন্য আসার সাথে সাথে যখন কবরকে আলোকিত দেখবেন, দেখা যাচ্ছে যে ওই মাইয়াতের মুখ থেকে নূর বের হচ্ছে, হাত থেকে নূর বের হচ্ছে, পা থেকে নূর বের হচ্ছে। তখন মুনকার নকির বলে এখানের মধ্যে সওয়াল করা যাবে না। মুনকার নকির কি বলে, এখানের মধ্যে সওয়াল করা যাবে না। নিশ্চয় নিশ্চয় এই বান্দা দুনিয়ার মধ্যে ঈমান ঠিক রেখে নামাজ আদায় করেছে, যার ফলে আজকে তার কবর মধ্যে ওই নামাজের স্থানগুলো থেকে, নামাজের জায়গাগুলো থেকে নূর বের হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন মুনকার নকির বলে যে তার কবরকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও, তার কবরকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও, সে কবর থেকে জান্নাতের যাবতীয় নাজ নিয়ামত বুক করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন ওয়াবুরহানান ওয়া নাজাতান, কিয়ামতের ময়দানে যখন সে দাঁড়াবে তার কপাল থেকে নূর বের হবে, এমন নূর বের হবে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। কিয়ামতের ময়দান কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে এরা কারা, আজকে যাদের কপাল থেকে নূর বের হচ্ছে। তখন আসমান থেকে বিকটময় শব্দ আওয়াজ বের হবে যে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, এরা হচ্ছে ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আপনার চেহারা দিয়ে নূর বের হবে, আপনাকে জাহান্নামের ফেরেশতারা শিকলবন্দি করবে না, বরং ওই নূর যখন দেখবে ফেরেশতারা বলবে এ বান্দা জান্নাতি। এই নূর নিয়ে যখন মিজানের পাল্লায় যাবেন, মিজানের পাল্লার মধ্যে আপনার আমলকে হিসাব নিকাশ করা হবে না, আপনার আমলগুলোকে পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে না। তারা যখন আপনার চেহারার নূর দেখবে, সাথে সাথে তারা বুঝতে পারবে যে এই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে। আপনার মিজানের পাল্লার মধ্যে কোনো হিসাব নিকাশ হবে না। এভাবে করে যখন আপনি ফুলসিরাতের মধ্যে যাবেন, নবী বলেন তারা বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজের নূর এটা এত বেশি দ্রুত যে বিজলি যেভাবে চমকায়, ওই বিজলির চমকের মতো আপনি মুহূর্তের মধ্যে ফুলসিরাত পার হয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ফুলসিরাত চুলের চাইতো চিকুন, খুরের চাইতো ধার, তো খুন না বুঝলে ব্লেডের চাইতো ধার। জাহান্নামীরা কেটে কেটে নিচে পড়ে যাবে, গুনাহগাররা বেনামাজিরা কেটে কেটে ওই জাহান্নামের গর্তে পড়ে যাবে। আর যারা নামাজি তারা মুহূর্তের মধ্যে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন যারা নামাজি, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য 5টি নিয়ামত রেখেছে। 1 নাম্বার হলো তার সাকারাতের বিছানার মধ্যে কোনো কষ্ট হবে না। বেনামাজি যখন সাকারাতের বিছানার মধ্যে পড়বে তখন তার প্রস্রাব পায়খানা বের হয়ে যাবে এবং মালাকুল মউত তার নখ থেকে চিপে চিপে তার জানটা বের করবে। কি ভয়ানক অবস্থা, কি পরিণতি হবে। কিন্তু নবী বলেন যারা নামাজি, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে, তাদের সাকারাতের মধ্যে কোনো কষ্ট হবে না, সাকারাতের বিছানার মধ্যে তাদের কোনো কষ্ট হবে না। মালাকুল মউত সুন্দর একটা সূরত আকৃতিতে এসে তার কাছ থেকে কলমা পড়িয়ে তার জানটা হনন করবে। হাদিসে পাকের মধ্যে নবী বলেন যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি নেককার,
মালাকুল মউত সুন্দর আকৃতি ধারণ করে তার সামনে এসে বলবে যে, ও আল্লাহর বান্দা, তুমি কলমা পড়ো, তোমার কলমা শেষ হলে আমি মালাকুল মউত তোমার জান কবজ করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজি তাদেরকে মালাকুল মউত কলমা পড়ার জন্য সুযোগ দেবে। তাহলে নবী বলেন, যারা নামাজি তাদের জন্য 5টি নিয়ামত। 1 নাম্বার, তার সাকরাতের মৌতের মধ্যে কোনো ভয় থাকবে না, সাকরাতের বিছানায় সে কোনো কষ্ট পাবে না। মালাকুল মউত সুন্দর আকৃতি ধারণ করে তার কাছে আসবে, তাকে বলবো, ও আল্লাহর বান্দা, কলমা পড়ো, তোমার কলমা শেষ হলে আমি জানটা কবজ করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির মৃত্যুর সময় কলমা বের হবে, ফাদাখালাহুল জান্নাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, যখন কবরে যাবেন, কবরের মধ্যে কোনো শাস্তি হবে না, কোনো আযাব হবে না, সসম্মানে কিয়ামত পর্যন্ত আপনি কবরের মধ্যে আরামে ঘুমাবেন। 3 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নামাজের সওয়াবগুলো ডান হাতের মধ্যে দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজের সওয়াবগুলো ডান হাতের মধ্যে দান করবে। 4 নম্বর, আপনি যখন মিজানের পাল্লায় যাবেন, আপনার কোনো হিসাব নিকাশ হবে না, আপনার কোনো কি হবে না, হিসাব নিকাশ হবে না, বিনা হিসেবে আপনি জান্নাতের মেহমান বনে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, যখন ফুলসিরাতের পারে যাবেন, আপনি মুহূর্তের মধ্যে ফুলসিরাত অতিক্রম করে ফেলতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত নিয়ামত, কত নিয়ামত এই নামাজের মধ্যে। এরপর আমরা নামাজের প্রতি অনীহা। কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষকে যখন জাহান্নামের ফেরেশতারা শিকল বন্দি করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষকে যখন জাহান্নামের ফেরেশতারা শিকল বন্দি করে জাহান্নামে নিয়ে যাবে, তখন আল্লাহ ডাক দেবে, মা সালাকাকুম ফি সাকর, ও আমার বান্দারা, আজকে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে শিকল বন্দি করেছে কেন? কি কারণে আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ? কোন কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ? এমন কি অপরাধ তোমরা করেছো? তখন ওই সমস্ত বান্দারা বলবে, ক্বালু আলাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, কিন্তু আমরা নামাজ আদায় করি নাই। আল্লাহ আপনি বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ একমাত্র সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এবং অন্য আয়াতে আল্লাহ বলেন, বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ও বান্দারা, তোমরা যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। ও আল্লাহ, আপনি এভাবে করে করে নামাজের কথা আমাদেরকে বলেছেন। আজকে আমরা নামাজ না পড়ার ফলে, নামাজ আদায় না করার কারণে জাহান্নামের ফেরেশতারা আগুনে শিকল বন্দি করে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নামাজ যদি ছেড়ে দেন, যদি তরক করেন, তাহলে আপনার জায়গা হবে জাহান্নামের নিম্ন স্থানে। অন্য একটা হাদিসে পাকের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা, নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন দিনকে জিন্দা করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়লো, আকামাদ-দ্বীন, সে যেন ইসলামকে জিন্দা করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী বলেন, আর যে ব্যক্তি নামাজ তরক করলো, সেই যেন দিনকে ধ্বংস করে দিল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, সেই জন্য ইসলামকে ধ্বংস করে দিল। আর যে ব্যক্তি নামাজ পড়লো, সে ইসলামকে জিন্দা করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি ইসলামকে জিন্দা করব নাকি ধ্বংস করে দেব? ইসলামকে জিন্দা করব নাকি ধ্বংস করে দেব? ঠিক একটু আমার সাথে কথা বলেন। ইসলামকে কি জিন্দা করবেন নাকি ধ্বংস করে দিবেন? এটা হাদিস, এটা হাদিস। অস্বীকার করলে তো ইমানের খাতারা আছে। আকামাদ-দ্বীন হাদামাদ-দ্বীন। যদি নামাজ পড়েন, আপনি দিন জিন্দা করলেন। যদি নামাজ না পড়েন, আপনি দিনকে ধ্বংস করে দিলেন। তো আল্লাহ বলবে, বান্দারে, এত কষ্ট করে আমি ইসলাম দিয়েছি, এই দিনকে ধ্বংস করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এই দিনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ বলে, বান্দারে, দিন ধ্বংস করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, বরং দিন কায়েম করার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজ থেকে মনে মনে ওয়াদাবদ্ধ হব, মনে মনে নিয়ত করব,
আমি দিনকে ধ্বংস করব না, ইসলামকে ধ্বংস করব না, বরং ইসলামকে জিন্দা করব। এভাবে করে মনের মধ্যে ইস্তেকামত নিয়ে যদি নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার সাকারাতের বিছানা, কবর, হাসর, নসর, ফুলসিরাত সবগুলো নূর নালা নূর হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শান আমাদের প্রত্যেককে পাঁচজাকার নামাজ 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা সময় ব্যয় করে অন্তত পক্ষে আরগুলো না পারলেও 5 জাকার ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।